আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদেরকে বিফ নিহারি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে গরুর 2টি পা নিয়েছি। পায়াগুলো আগুনে পুড়িয়ে চামড়াটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি পায়াগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এটা খাসির পায়া দিয়েও করতে পারবেন। পায়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এবার চুলায় পাত্রের মধ্যে পায়াগুলো দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টি দারুচিনি, সাদা এলাচ 4-5টি, কালো গোলমরিচ হাফ চা চামচের মতো, 3টি তেজপাতা, স্টার এনিস 1টি, লবঙ্গ 4-5টি, জয়ত্রী ছোট 2টি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ আর সামান্য একটু, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে জাল করে নিব প্রায় 2 ঘন্টার মতো। আর এ সময়ের মধ্যে ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকনা তুলে নেহারিটা নেড়েচেড়ে দিতে হবে। নেহারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। নেহারিটা আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। পাশের চুলায় এটা আমি কষাতে থাকি আর এদিকে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিচ্ছি 2টি শুকনো মরিচ। এখন মরিচটা একটু হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন নিহারির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। আমার নিহারি রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে নেড়ে দিতে হবে। আমার নিহারি রান্না হয়ে গেল। এখন আবারও ঢাকনা দিয়ে আমি চুলাটা অফ করে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। গ্রেভিটা এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। নিহারিটা আমি এখন একটা বাটিতে সার্ভ করে নেব।
উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। নিহারিটা দেখতে যেমন হয়েছে, খেতেও অসাধারণ। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। তৈরি হয়ে গেল গরুর নিহারি। এই নিহারি চালের রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি চালের রুটি আর বাটিতে নিহারি। কত লোভনীয় লাগছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।